চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, শিক্ষার্থীরা বয়সসীমা বৃদ্ধির যে দাবি জানিয়েছে সেই বিষয়ে তারা কি যুক্তি তুলে ধরেছে এবং একই সাথে শাহবাগে যেহেতু এই আন্দোলনটি চলছে এবং তারা সড়ক অবরোধ করেছে সেখানকার সর্বশেষ খবরাখবরও জানাবেন। আমরা দেখছি দুপুর 2টো থেকে এই আন্দোলন শুরু হয়েছে। আজকে নতুন করে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে, অর্থাৎ তবে আজকে নতুন হলেও তারা দীর্ঘ 12 বছর যাবৎ তারা আন্দোলন চালিয়ে আসছে চাকরি সীমা 30 থেকে 35-এর দাবিতে। তারা বলছেন এর পিছনে নানান যুক্তি তুলে ধরছেন। তারা বলছেন অনেকে পড়াশোনা শেষ করেছে এবং 2018 সালে বলছেন এর পরবর্তীতে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছিল করোনার কারণে এবং চাকরি প্রশ্নপত্র ফাঁস সহ নানান ঘটনার কারণে তারা অনেকে চাকরি পরীক্ষা দেওয়ার পরেও তারা আসলে চাকরিতে জয়েন করতে পারেনি। এই সমস্ত শিক্ষার্থী যারা প্রায় 30 বছর অতিক্রম করেছে তারা এখন দাবি জানাচ্ছে যে তাদের বয়স সীমা 35 করা হোক। আমরা একটু শিক্ষার্থীদের কাছে শুনে আসতে চাই, এই যে আপনারা আন্দোলন করছেন 12 বছর ধরে, এটা আসলে কতটুকু যৌক্তিক আন্দোলন? অ্যাকচুয়ালি আমি মনে করছি এটা সময়ের সাথে একটা যৌক্তিক আন্দোলন। দেখেন, আপনি এখন অবসরের সময় বাড়ছে, প্লাস সাম্প্রতিক যে করোনা মহামারী, সেখানে আমাদের প্রায় 2টা বছর যে আমাদের লস হয়েছে। তারপরে একটা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতেও সেশন জট হয়, ন্যাশনাল ইউনিভার্সিটিতেও হয়, যেখানে অনার্স মাস্টার শেষ করতে একটা স্টুডেন্টের 26-27 বছর লেগে যায়। সেখানে মাত্র 30-এর শৃঙ্খলে কেন আমাদের আবদ্ধ রাখবেন? আপনি সেই যুক্তরাষ্ট্র কানাডার কথা চিন্তা করেন, সেখানে 59 বছর হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স, যেখানে আপনি চাকরিতে অবসরের 1 বছর আগে পর্যন্ত আপনি জয়েন দিতে পারছেন। সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, তারপর সেখানে 55 বছর বয়স চাকরিতে প্রবেশের। সেখানে কেন আমাদেরকে আপনি 30-এর শৃঙ্খলে আবদ্ধ রাখবেন? পার্শ্ববর্তী দেশ যে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে, সেখানেও আপনার 36 বছর হচ্ছে আপনার চাকরিতে প্রবেশের বয়স। কেন আমাদেরকে এই বৈষম্যের শিকার হতে হবে? কেন বাংলাদেশের ছাত্র সমাজ কি পারে না যে সকল বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না? কি তারা কি সাম্প্রতিক আন্দোলনগুলো দেখছে না যে এই যুব সমাজ দ্বারা সবকিছু সম্ভব? তাহলে কেন আমাদেরকে আবদ্ধ করে রাখা হয় বয়সের প্রেমে? ধন্যবাদ। তানি, আপনি শুনছিলেন তাদের যে মূল দাবিটি তারা যৌক্তিক হিসেবে তুলে ধরে বলছেন যে তাদের বয়স পেরিয়েছে, কিন্তু অনেকে আসলে নানান কারণে, দেশের নানান জটিলতার কারণে তারা আসলে চাকরিতে জয়েন করতে পারছে না। যেহেতু পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিচ্ছেন, এছাড়া বিশ্বের অন্যান্য দেশেও বয়স সীমা বাড়ানো হয়েছে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশে কেন আসলে এই বৈষম্য থাকবে? এবং তারা আজকে এই যে দাঁড়িয়েছে, এর ফলে শাহবাগে আমরা দেখছি চতুর্দিকে, অর্থাৎ একেবারে মৎস্য ভবন এবং থেকে শাহবাগে যে সড়কটি এসেছে এবং সায়েন্স ল্যাব থেকে যে সড়কটি এসেছে, ফার্মগেট থেকে যে সড়কটি এসেছে, প্রত্যেকটি সড়ক কিন্তু এই আন্দোলনের কারণে সড়কগুলো একেবারে স্থবির হয়েছে, অর্থাৎ যানজট কিন্তু দীর্ঘ হচ্ছে। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, তারপরেও যে সমস্ত পরিবহনগুলো বের হয়েছে তাদেরকে কিন্তু এখানে এসে একেবারে আটকে থাকতে হচ্ছে, একেবারে দুর্ভোগের মধ্যে পড়েছে। এই দুর্ভোগের পরেও তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন, তাদের এই দাবি যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে আজকে থেকে তারা আসলে এখান থেকে সরবেন না। যদি আসলে কোনো উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কোনো প্রতিনিধি তাদের সাথে আলোচনায় না বসেন, তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে তারা কিন্তু আসলে সরবেন না। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলছিলাম, তাদের একটাই দাবি, চাকরির বয়সসীমা 30 থেকে 35 করা হোক। যেহেতু তাদের এদেরটি দীর্ঘদিনের দাবি, সেটি পূরণ করতে হবে। তারা বলছেন যে কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা আসলে ইতিমধ্যে যে আন্দোলনগুলো করেছিলেন, একই সাথে তাদের এই আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী, তারাও বলছেন 35-এর দাবিতে তারা আজকে এখান থেকে নড়বেন না। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সাজিদ সরকার। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন এতক্ষণ শাহবাগ থেকে।